শহরের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা হল হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই এর দরগা শরীফ। প্রচলিত ইতিহাস বন্ধুরা, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন আজকে এসেছিল মাজার দেখার জন্য। অনুযায়ী শাহজালাল রহমতুল্লাহি আলাই ছিলেন একজন সুফি সাধক। প্রচলিত ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তিনি 1303 খ্রিস্টাব্দে সিলেট অঞ্চলে আসেন। তখন সিলেটের শাসক ছিলেন রাজা গৌর গোবিন্দ। মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনার পর শাহজালাল রহমতুল্লাহি তার সঙ্গীদের নিয়ে সিলেটে আসেন বলে ঐতিহ্যবাহী বর্ণনায় উল্লেখ আছে। সিলেটে এসে তিনি ইসলামের শিক্ষা, আধ্যাত্মিকতা, নৈতিকতা ও মানব সেবার মাধ্যমে মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেন। তার সঙ্গে থাকা বহু সুফি সাধক ও অনুসারী সিলেটের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ইসলাম প্রচার করেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মৃত্যুর পরও তার শিষ্য ও অনুসারীরা সিলেট সহ পূর্ব বাংলার বিভিন্ন এলাকায় ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান। এ কারণেই সিলেটকে বাংলায় ইসলামের বিস্তারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে ধরা হয়। 1303 খ্রিস্টাব্দে শাহজালাল রহমতুল্লাহি আলাই তার সঙ্গীদের নিয়ে সিলেটে আগমন করেন। সিলেটে ইসলাম প্রচারে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তার স্মৃতি আজও গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে সংরক্ষিত। মাজারের সঙ্গে জড়িয়ে আছে একটি বিখ্যাত পুকুর ও মাছের ঐতিহ্য। বিশেষ করে পুকুরের গজার মাছ নিয়ে সিলেট জুড়ে বহুদিনের লোককথা প্রচলিত। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মাছগুলোকে ধরা বা হত্যা করা হয় না এবং এগুলো মাজারের ঐতিহ্যের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সংরক্ষিত হয়ে আসছে। মাছগুলোকে ঘিরে নানা অলৌকিক গল্প প্রচলিত আছে, তবে এসব গল্পের সবগুলোর ঐতিহাসিক বা বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই তথ্যভিত্তিকভাবে বলতে গেলে এগুলোকে স্থানীয় লোকবিশ্বাস ও ঐতিহ্য হিসেবে উল্লেখ করাই বেশি নির্ভরযোগ্য। শাহপরান মাজার দেখার সময় পাইনি, অন্য সময় আসলে আমি মাজারে আড্ডা ভিডিও করে তুলে ধরব আপনাদের মাঝে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি শাহাদাত হোসেন। আমার চ্যানেলটি ভালো লাগলে